বাবা এক ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না, রোজা করতে পারলাম না, হজ করতে পারলাম না, নবীর মুহাব্বত আমরা দিলের ভিতর আনতে পারলাম না। ওরে বাবা রে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মুহাব্বত করে কবরে যাও, আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, তাইলে আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, তাইলে বলুন না, আপনাদের কাছে প্রশ্ন করলাম, আমাদের আদম নবীর কলমা কোনটা? নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, জোর হবে না? মুসা নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শীষ নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যত নবী এসেছেন সমস্ত নবীদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহান। ও বাবা, তাহলে সমস্ত নবীদের কলমা, আমাদের কলমা বাবা এক। বুঝেন না? সমস্ত নবীদের কলমা, আমাদের কলমা কি এক। কিন্তু বাবা আদম নবীর উম্মতের কলমা হচ্ছে আলাদা। কি? আদম নবীর উম্মতের কলমা হলো আপনার কি নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বাবাজি মুসা কালিমুল্লাহ। এই রকম ভাবে নিয়ে সমস্ত নবীদের উম্মতের কলমা ছিল আলাদা, কিন্তু সমস্ত নবীদের আমাদের কলমা ছিল এক। তাইলে বলুন বাবা, আমাদের নসিব ভালো না খারাপ? জি ভালো। তাইলে ভালো হওয়ার সত্ত্বেও আমরা মুসলমান কেন নামাজ পড়তে পারি না? আমরা মুসলমান কেন দাঁড়িয়ে রাখতে পারি না? আমরা মুসলমান কেন ভালো পথে চলতে পারি না? আমরা মুসলমান কেন বাবা নেকির কাজে চলতে পারি না? পরে বাবা একটু চিন্তা করুন, আদম নবীর উম্মতের রেখে দেখে আল্লাহকে বলতো আল্লাহ গো আখেরি জামানার নবীর উম্মত হতে চাই, আল্লাহ বলে হতে পারবে না। মুসা নবীর উম্মত রেখে দেখে আল্লাহকে বলতো আল্লাহ গো আখেরি জামানার নবীর উম্মত হতে চাই, আল্লাহ বলে হতে পারবে না। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যত বাবা নবী বাবা এসেছেন সমস্ত নবীর উম্মতের রেখে দেখে আল্লাহকে বলতেন আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে নাও। আল্লাহ বলে হতে পারবে না, হতে পারবে না। আর আমরা বাবা সেই নবীর উম্মত হয়েছি বাবা। তাইলে বলুন আমাদের নসিব ভালো না খারাপ? জি, তাই তো বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, ওই বোকারা বুঝে না, বুঝে না। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখি তো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর হবে না, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আর মদিনাতে গেলে পরে বাবা নবীজির দেখা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর বলে। গতকালকে ছিলাম বাবা ঝাড়খণ্ডে, ওয়াজ 12টা আপনার 1টার সময় শেষ দিল, শেষ করলাম বাবা 3:30টার সময়, ভোর 3:30টার সময় শেষ করে বাড়ি ঢুকতে তো 9টা বাজলো। দিনের বেলা একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে
বাবাদের মুসলমান, একটু এদিক ওদিক গেলাম যে আবার এই জায়গাটা আপনাদের এখানে উপস্থিত হয়েছে। আসুন আমার মায়েদেরকে ভাইদেরকে বলতে চাই, তাইলে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে? তিনি হচ্ছে আমার নবী মুস্তাফার ছোট কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম কি? কাল তো শুনেছেন কি গো? হযরত আলীর আব্বার নাম কি? যাব বাবা, হযরত আলীর আব্বার নাম জানেন না? হযরত আলীর আব্বার নাম আবু তালেব, আর হযরত আলীর মায়ের নাম হলো বাবা ফাতেমা বিনতে আসাদ, আসাদের বিটি ফাতেমা। জোরে বলেন। কাল শুনেন না? শুনেছেন না? জীবনে করতে গেলে তো এইসব মেনগুলো ঘটনাগুলো আগে প্রথমে ধরবে, আর মনে রাখতে হবে আমাদেরকে। তো আবাদি খাতুনে জান্নাতকে দাওয়াত দিয়েছে কে? ইহুদি নারীরা। কেন জানেন? খাতুনে জান্নাতকে বাড়িতে ডেকে নিয়েছে, খাতুনে জান্নাত ছেঁড়া কোড়া কাপড় পরে যাবে খানা খেতে, আর ভরা মানুষের সামনে অপমান করবে খাতুনে জান্নাতকে, এই বলে ইহুদি নারীগুলো খাতুনে জান্নাতকে দাওয়াত করেছে। বেরাদর ইসলাম মাদার সামাইকরাও, চলুন বাবা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্রি বাবা আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ কাল সকাল বেলাতে আমার বান্ধবীদের বাড়িতে খানা খেতে যাব, কিন্তু আল্লাহ গো আমার একটা যদি ভালো পোশাক থাকতো, ওই পোশাকটা পরে আমি বান্ধবীর বাড়ি খানা খেতে যাব। ও মা কালা, অনেকে মা বোনেরা আছে দেখবেন বান্ধবীর বাড়িতে খানা খেতে গেলে সাজগুজ করে যায় কি যায় না? কি গো? যায়। কিন্তু বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্রি আল্লাহর ইবাদত করার পর বাবাজি মসজিদে নববীতে আযান দিচ্ছেন হযরত বেলাল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আযান দিচ্ছে কে? হযরতে বেলাল। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো সারা রাত্রি ইবাদত করে আমার মনে যেন তৃপ্তি পেলাম না। আল্লাহ রাতটা ছোট বানিয়েছেন, আল্লাহ ছোট রাত বানিয়েছেন, রাত যদি বড় হতো ইবাদত করতে আরো সুন্দরময় লাগতো। আর আমাদের ঘরে মা বোনেরা বাবা ঈশার নামাজ পড়তে গিয়ে বাবা 4 রাকাত নামাজের নিয়াত করেছে, বাবা যে 3 রাকাতে নামাজের সালাম ফিরিয়েছে, পাশে আছে বুবু, বলে বুবু রে ক রাকাতে নামাজের সালাম ফিরালাম? যেই নামাজ পড়ে সেই বাবা জানে না, পরকে জিজ্ঞাসা করে। কি ঠিক না? আমি জানি টিকটিকি পাড়া মা বোনেরা খুব মন ধ্যান দিয়ে নামাজ পড়ে। আমি এই বসন্তপুরের কথা বলছি বাবা, ভগবান গলা কথা। জি, কোন মা যদি বাবা নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, এদিকে বেরাদার মহিলাটা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এখন বাবা যে বেটি এসেছে, আসার পরে বলছে, বলে মা তোমার জামাইয়ের জন্য দেশি মুরগির গোশত রেখেছিলা, কোথায় আছে বলো? তখন মা বাবাজি ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পড়তেছে, বলে বেটি হাড়ির ভিতরে গোশত লুকানো আছে, নিয়ে যা জামাইকে খাওয়া গাও। আবার স্বামী আল্লাহু লিমান হামিদা হয়ে গেল। এই তো আমাদের ঘরের মা বোনেদের নামাজ পড়াও। ও গো মা জানোনি, যেই মা ফাতেমা সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতেন, যেই মা ফাতেমা জীবনে মিথ্যা কথা বলতেন না, যে মা ফাতেমা জীবনে একটা বাবাজি ঝগড়া করতেন না, তিনার নাম হলেন মা ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি মুসলমান ভাইরা জীবনে কোনোদিন এরা বাবা সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমার মা বোনদের কথা। কি গো ঠিক না?
মা ফাতেমা দোয়া করছে, আল্লাহ গো এটা জান্নাতে পোশাক দাও, আল্লাহ আমি পোশাকটা পরে আমার বান্ধবীর বাড়ি খানা খেতে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই আপনার ফজর নামাজটা আদায় করলেন, আদায় করার পরে আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফজর নামাজের পর বাবা এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাতের কাছে এসেছেন। আসার পরে বলছো, বিটি ফাতেমা নাও তোমার জন্য পোশাক এসেছে। মা ফাতেমা বলতেছে, গো আব্বা জান, ও আব্বা জান, আপনি কি আমার জন্য পোশাক বানিয়েছেন? আমার নবী বলছো, বিটি ফাতেমা এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়। ও বিটি ফাতেমা এই পোশাক হলো জান্নাতি, জান্নাতি লিবাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, সকাল বেলাতে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আপনার কিনা পোশাকটা পরিধান করে নিলেন, পরিধান করার পরে আমার নবী মুস্তাফা যাবে আপনার কিনা খাতুনে জান্নাত যাবে বান্ধবীর বাড়িতে। আমার নবী বলতেছ, বিটি ফাতেমা তুমি বান্ধবীর বাড়ি যাচ্ছ মা, কিন্তু মা গো একটু পর্দা করে যাও। মা ফাতেমা কি করলেন, আমার দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে গেলেন। যাওয়ার পরে বাবা একটা চাদর ছিল, ওই চাদরে একটা নয় দুটো নয় 7টা বাবা পট্টি মারা ছিল। ওই পট্টি মারা চাদরটা খাতুনে জান্নাতের শরীর মুবারকে বাবাজি ভালো করে আপনার মুড়িয়ে নিলেন। মুড়িয়ে নেওয়ার পরে বলে, আব্বা গো এবার তো ঠিক আছে। বলে, বিটি ঠিক আছে, কিন্তু বাবা ওই চাদরের তলে আছে বাবাজি জান্নাতি লিবাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আপনার চলতে লেগেছেন। চলতে 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 বাবা ইহুদি নারীগুলো বলতেছে, খাতুনে জান্নাত কখন আসবে আর কখন তাকে অপমান করব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবাজি যখন আপনার ইহুদের বাড়িতে পৌঁছে গেল, সমস্ত ইহুদি নারীগুলো বলছে, খাতুনে জান্নাত তোমার এত লেট হলো কেন? খাতুনে জান্নাত তোমার তুমি কি পোশাক পরে এসেছো? তুমি তো জানো আমাদের খানা মানে বিশাল বড় বড় শিল্পপতিরা আসবে, বিশাল বড় দামি দামি লোকেরা আসবে, আর তুমি এরকম একটা ছেঁড়া চাদর পরে চলে এসেছো। মা ফাতেমা বাবা দুই চোখের পানি ঝরে বলছো, গো বোনেরা, আমার স্বামী যেটাই দিয়েছি আমার স্বামীর জন্য। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম সমস্ত ইহুদি নারীগুলো বলতেছে, খাতুনে জান্নাত তোমার আব্বা তো ঠিক মতো তোমাকে পোশাক পরাতে পারে না। মা ফাতেমা বলছো, ইহুদি নারী খবরদার, আমার আব্বা দুর্নাম করবে না। আর এমনিতে দেখবেন বাবা কোন মায়েদের বিটিদের আপনার বাবার দুর্নাম যদি করে, যদি জামাইও হয়, যদি স্বামী হয়, স্বামীর 12টা থেকে 13টা বাজাবে, বাপের দুর্নাম কে সহ্য করবে? জি, কেউ সহ্য করবে না। বলে, আমার আব্বার কথা দুর্নাম দেবে না তুমি, আমার জন্য একটা পার্সোনাল ঘর দাও। খাতুনে জান্নাতকে একটা পার্সোনাল ঘর দেওয়া হলো। বলে, শোনো এই ঘরে যেন কোনো পুরুষ জাতি যেন না ঢোকে। খাতুনে জান্নাত গেলেন, ঢুকলেন, সমস্ত ইহুদি নারীগুলো খাতুনে জান্নাতকে গোল করে ঘিরে নিয়েছে। ঘিরে নেওয়ার পরে যাই, তোমরা যে বলেছিল যে আমি এইরকম ছিঁড়া চাদর উপরে চলে এসেছি, তোমরা কি জানো? তোমরা কি জানো যে আমি কি আছি আর কেমন ভাবে এসেছি? তোমরা জানো না। একজন ইহুদি নারী যায়, খাতুনে জান্নাত তোমার অত লজ্জার কেন বড় বড়? তুমি তো আমরা দেখতে পাচ্ছি নিজের চোখে যে তুমি একটা ছেঁড়া কাপড়, ছেঁড়া চাদর পরে তুমি আমার বাড়িতে খানা খেতে এসেছো, আবার তুমি আবার বলছো। যখন বাবা এক কথা বলাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বোনেরা, তুমি কি আমাকে ডেকে নিয়ে এসেছো অপমান করার জন্য? অপমান কিন্তু আল্লাহ সহ্য করে না, করে নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইহুদি নারীদের সম্মুখে বাবা যখনই চাদরটা আপনার খুলে দিয়েছে, আল্লাহর কে কুদরত। মা ফাতেমার এমন একটা বাবা পোশাক জানো
অন্ধকার ঘরকে বাবাজি যেন আলোময় করে দিয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার পোশাকে বাবাজি ঘর যেন ঝিলমিল ঝিলমিল করে বাবা নূরে আলা জ্বলতে লেগেছে। সমস্ত ইহুদি নারীগুলো বলছে, খাতুনে জান্নাত এত সুন্দর পোশাক পেলে কোথা থেকে বলো না? মা ফাতেমা বলতে, যোগ আমার বোনেরাও, এই পোশাক কোন দুনিয়ার মার্কেটে পাবে না, কোন দুনিয়ার মার্কেটের দোকানে পাবে না। ইহুদি নারীগুলো বলছো, গো খাতুনে জান্নাত একবার তো শুধু বলো, যেই মার্কেট থেকে তুমি যেই পোশাকটা নিয়েছো, একবার শুধু বলো না কোথা থেকে তুমি পোশাকটা নিয়ে এসেছো। মা ফাতেমা বলছো, বোনেরা তবে শোনো গো, এই পোশাক কোন দুনিয়ার মার্কেটে পাওয়া যাবে না। আমি যে পোশাকটা নিয়েছি, সেই পোশাকটা যেটা নিয়েছি, ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোর বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস থেকে আমি নিয়েছি। ইহুদি নারীগুলো বলে, কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো না? মা ফাতেমা বলছো, গো বোনেরাও, তোমরা যদি এইরকম পোশাক যদি পেতে যাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথে তোমাদেরকে পরিচালিত হতে হবে, ওই পথে তোমাদেরকে চলতে হবে। আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। তাইলে পরে আল্লাহ যদি রাজি খুশি হয়, ও বোনেরা তোমরাও আমার মতো পোশাক পেয়ে যাওয়া। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, বোনেরা গো, তোমাদের লাখ লাখ টাকা থাকলেও পরেও এই পোশাক দুনিয়ার জমিনে পাবে না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, সমস্ত ইহুদি নারীগুলো বলে, গো খাতুনে জান্নাত, আমরা তোমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হব। জোর করে না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায়, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, কিতাবের মধ্যে একবার পাওয়া যায়, বেরাদার যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন নারী ছিলেন রে বাবা, এক নয় দু নয়, বাবাজি 40 জন নারীকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ। এর নাম ছিল খাতুনে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিক, কারবালার জীবন শুনতে গেলে বাবাজি একবারে কমসে কম 7 রাত্রি যদি হয় তো বলে একটু মজা পাওয়া যায়। ইমাম হাসান হোসেনের জীবনী, নবী মুস্তাফার জীবনী, ইনাদের জীবনী বাবা বলে কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না। এখানে লিখেছে যে কারবার হুজুর কারবালার জীবনী বলুন, ডাইরেক্ট কারবালা ঢুকিয়ে দেব, ঢোকাবো? যদি বলেন যে কারবালা ডাইরেক্ট ঢোকান হলো, তাহলে ঢুকিয়ে দেবো, অসুবিধা নাই বাবা। যে কালকে তো কারবালা মাঠ ঢুকতে 3:30 বেজে গেল রাত। হ্যাঁ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালাতে। মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালার মাঠে। সকিনা কান্দে মদিনাতে, সুগুরা কান্দে কারবালার মাঠে। কি গো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলে আসগর শহীদ হয়েছে, আলে আসগর শহীদ হয়েছে, নবীজির মহব্বতে।
মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালার মাঠে। জয়নাল আবেদিন কেঁদে কেঁদে বলে আব্বা যাব আমি কারবালাতে। ইমাম হোসেন বলে বেটা জয়নাল আবেদিন যাব কারবালা যুদ্ধ যে করতে। বাবা তো মুসলমান, তাহলে বাবা একটু আগে দিনে কি বলছে যে আগাবো না, কেটে কেটে বললে পরে তখন সকালবেলা গায়ে হবে যে হুজুর মৌলানা মোহাম্মদ বিরাদর ইসলাম চার দোকানে কে গাহাবে যে মৌলানা ওবাদ তো কাইটা কেটে জীবনে গেল। কিন্তু এখানে যে লিখলে যে হুজুর কারবালা ঢুকিয়ে দেন, তাহলে কি করবো বলেন? আপনারে বলেন। একটা জিনিস জীবনী বাবা লাইন বাই লাইন যখন শুনবেন একটা মজা আলাদা।